প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমরা কোষে থেকে 23.3 এর 10-এর দাগে অঙ্কগুলো করব। এর আগে আমাদের এর আগের ভিডিওতে সমস্ত অঙ্কগুলো করে দেওয়া রয়েছে। যদি কেউ দেখে না থাকো তাহলে আমাদের প্লে লিস্টে গিয়ে সমস্ত অঙ্কগুলির ভিডিও তোমরা দেখে নেবে। আর যদি তোমরা আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। প্রথম অঙ্ক রয়েছে, যদি আর cos থিটা সমান এটা হয় এবং আর sin থিটা সমান এটা হয়, তাহলে থিটা এবং আর এর মান বের করতে হবে, তাই না? আচ্ছা, এটাকে আমরা লিখছি, দেখুন কীরকম। প্রথম কত রয়েছে, আর cos থিটা সমান কত রয়েছে, 2√3, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা শুধু cos থিটার মানটাকে বের করে নেব। তাহলে লিখবো বা শুধু cos থিটা সমান কত হয়ে যাবে, দেখো। আচ্ছা, তাহলে হয়ে যাবে 2/3/r হয়ে যাবে, তাই না? আচ্ছা, একই রকমভাবে এটাকে আমরা লিখব আর sin থিটা সমান কত রয়েছে, 2। এখান থেকে আমরা sin থিটা মান বের করব। তাহলে sin থিটা সমান হয়ে যাবে 2/r, তাই না? এবার আমরা কি দেখো, আমরা যে সূত্রটা জানি, কী সূত্র জানি, যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 জানি, তাই না? সমান 1। দেখো, এখানে sin থিটা কত রয়েছে, 2/√3, তাহলে এখানে বসিয়ে দেব বা এটা হয়ে যাবে 2/r এর হোল স্কোয়ার প্লাস cos থিটা মান কত, এটা রয়েছে, তাহলে 2√3/r এর হোল স্কোয়ার সমান 1 বা। আচ্ছা, এবার দেখো 2 স্কোয়ার মানে কত, 4, নিচে কত আছে 8, স্কোয়ার হয়ে যাবে প্লাস, দেখো এখানে 2√3 হোল স্কোয়ার সমান লিখতে পারি, দেখো 2 স্কোয়ার মানে কত, 4, গণিত √3 স্কোয়ার মানে শুধু 3 হয়ে যাবে, তাই? তাহলে 3 4 কত, 12, লিখবো আমরা 12/r স্কোয়ার সমান কত, 1, দেখো বা। তাহলে এখানে লসও কত হয়ে যাবে, r স্কোয়ার, তাহলে উপরে হয়ে যাবে 4 + 12 সমান কত, 1 বা। এবার দেখো এটা যোগ করলে কত হচ্ছে, 16/r স্কোয়ার সমান কত, 1। এটাকে আমরা কণাকণি কোণ করে উত্তরটা করে নেব। বা লিখতে পারি যে এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে r স্কোয়ার সমান কত হয়ে যাবে, 16 বা r সমান কত হয়েছে, √16, √16 মানে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, তাই না? তাহলে হয়ে যাবে কত, 4। বোঝা গেল অঙ্কটা? এখানে দেখো শুধু আর এর মান পেয়েছি, এবার বলছি থিটার মান বের করতে হবে। আচ্ছা, আমরা অতএব আর এর মান 4 পেয়েছি, তাই না? এই যে এখানে রয়েছে cos থিটা সমান 2√3/r, তাহলে আমরা লিখতে পারি cos থিটা সমান 2√3, আর এর মান কত রয়েছে, 4, তাহলে 4 বসিয়ে দিলাম, ঠিক আছে? কাটাকুটি করে 2 2 4, দেখো বা cos থিটা সমান কত, √3/2। আচ্ছা, cos কত ডিগ্রি মান, √3/2, দেখো বা cos থিটা সমান, cos হচ্ছে 30 ডিগ্রি মান, তাই আমরা লিখতে পারি cos 30 ডিগ্রি। তাহলে cos কেটে দিলাম, তাহলে থিটা হয়ে যাবে কত, থিটা সমান 30 ডিগ্রি। তাহলে উত্তর কত পেলাম, অতএব থিটা সমান 30 ডিগ্রি আর r সমান পেয়ে যাব 4। বোঝা গেল পরে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এরপরের অঙ্ক দেখুন, বলেছি যদি sin a + sin b সমান 2 হয়, যেখানে এই থিটার মানটা অর্থাৎ এর মানটা 0 এবং 90 ডিগ্রির মধ্যে রয়েছে, আর এখানে রয়েছে বির মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে cos a এবং cos b এর মান বের করতে হবে, তাই না? আচ্ছা, দেখো অঙ্কটা এখানে করছি আমরা। অঙ্কটা তুলছি প্রথমে sin a, কী রয়েছে, sin a প্লাস sin b সমান কত রয়েছে, 2, তাই না? এবার এটাকে আমরা লিখবো বা sin a প্লাস sin b। আচ্ছা, sin এর সর্বোচ্চ মান কত হয়,
সর্বোচ্চ মান 1 হয়, তাই না? আর এই দুইটাকে আমরা লিখব 1 যুক্ত 1, ঠিক আছে? এবার বা এই সাইন থিটার সঙ্গে 1-এর সমান করব। সাইন থিটা 1 এই সমান কী করলাম? 1 করলাম। আর কী করতে পারি? আচ্ছা, এখানে অতএব চিহ্ন দিলাম। অতএব সাইন বি এর মান এই 1-এর সঙ্গে সমান করলাম, বোঝা গেল? এবার দেখুন সাইন কত ডিগ্রি মান? 90 ডিগ্রি। আমরা জানি যে সাইন এ সমান সাইন 90 ডিগ্রি মান 1 হয়েছে, তাই না? তাহলে বা সাইন সাইন কেটে দিলে এর মান কত বেরোবে? 90 ডিগ্রি, বোঝা গেল? একই রকমভাবে এটা দেখো, সাইন বি, সাইন 90 ডিগ্রি মান 1 হয়, তাই না? সাইন 90 ডিগ্রি, সাইন সাইন কেটে দিলাম, তাহলে বা বি সমান কত ডিগ্রি বেরোলো? 90 ডিগ্রি, তাই না? এবার অঙ্কতে উত্তর কোনটাতে চাইছে? এটার মান বের করতে বলেছে, তাহলে লিখবো আমরা অতএব কস এ প্লাস কস বি সমান কস এর মান কত? 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি বসিয়ে দিলাম, প্লাস কস বির মান কত? 90 ডিগ্রি, দেখো সমান কস 90 ডিগ্রির মান কত হয়েছে? 0, প্লাস কস 90 ডিগ্রি 0, তাহলে কত হয়েছে? উত্তর আমাদের 0 উত্তর হয়েছে, ঠিক আছে? দেখো 3 থেকে অঙ্ক কী রয়েছে? যে যদি থিটাটা 90 ডিগ্রি এবং 0 ডিগ্রির মধ্যে থাকে তাহলে এটার সর্বনিম্ন মান বের করতে হবে, তাই না? আচ্ছা, অঙ্কটা আমরা প্রথম তুলে ফেলছি যে 9 tan স্কয়ার থিটা প্লাস কত রয়েছে? 4 cos স্কয়ার থিটা রয়েছে। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি, দেখো 3 tan থিটা এর হোল স্কয়ার লিখতে পারি, প্লাস এটাকে লিখতে পারি 2 cot থিটা এর হোল স্কয়ার। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, a প্লাস বি এর হোল স্কয়ার সূত্র কি জানি? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস হয়েছে কত? 2ab, এটা জানি আমরা। এইটাকে এই সূত্রে অ্যাপ্লাই করে ফেলব, ঠিক আছে? সমান তাহলে কী হয়ে যাবে? 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এর হোল স্কয়ার হয়ে যাবে, প্লাস কত হবে? 2ab, 2a মানে কত? 3 tan থিটা, আচ্ছা, ইন্টু বি মানে 2 cot থিটা, তাই না? সমান, আচ্ছা দেখো এর সর্বনিম্ন মান কত হয়? 0 হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা লিখবো এটাকে 0 স্কয়ার। কারণ কি? এখানে আমরা যদি লিখি যে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এটার সমান সমান 0 লিখলাম। কারণ কি না, যেহেতু এটা স্কয়ার উপরে রয়েছে তাই এর সর্বনিম্ন মান, এর সর্বনিম্ন মান সমান 0 হয়, তাই না? তাহলে আমরা এটাই 0 স্কয়ার দিলাম, প্লাস এখানে কত রয়েছে? দেখো 2 3 3 3 6 6 দিয়ে 12 12 tan থিটা ইন্টু cot থিটা উল্টো কী হয়েছে? 1/tan থিটা, tan কেটে দিলাম, তাহলে কত হয়ে যাবে? দেখো 0 স্কয়ার মানে 0, প্লাস tan 12 কি 12 হয়ে যাবে, তাহলে দুটোকে যোগ করলে কত হচ্ছে? 12, তাই এটার সর্বনিম্ন মান হয়ে যাবে 12। এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। চারের দাগ বলেছে সাইন 6 আলফা প্লাস কস 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর মান নির্ণয় করতে হবে। চারের দাগ আমরা লিখব সাইন 6 আলফা প্লাস কস 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, তাই না? দেখো এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার আলফা এর হোল কিউব প্লাস এটাকে আমরা লিখবো এখানে 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। আচ্ছা, এইটাকে আমরা পেছনে লিখে ফেলবো একেবারে, প্লাস কস স্কোয়ার আলফা এর হোল কিউব। আচ্ছা দেখো
এটাকে এখানে লিখলাম, এটাকে পাশে লিখলাম, আর এইটাকে এখানে লিখলাম। দিয়ে আমরা একটা সূত্র জানতাম। কি সূত্র? যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত? 1 জানি। আচ্ছা, এগুলোর সঙ্গে আমরা 1ও গুণ করতে পারি, তাই না? তাহলে এখানে 1 আছে, তাই 1 যেহেতু গুণ করা আছে, তাহলে আমরা এই 1-এর মানটা অর্থাৎ এই মানটা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 1-এর পরিবর্তে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। বোঝা গেল অঙ্কটা? সমান। দেখি এটা কোন সূত্রে রয়েছে? এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র। কি হয়? এ কিউব প্লাস 3ab এ প্লাস বি প্লাস বি কিউব। এই সূত্রে দেখো এটা পুরো এইরকম সূত্রে আছে। প্রথমে এ কিউব প্লাস 3ab প্লাস ইন্টু এ প্লাস বি প্লাস বির হোল কিউব, এরকম আকারে রয়েছে। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব আকারে। তাহলে এটা লিখতে পারি এর জায়গায় সাইন স্কোয়ার আলফা প্লাস বির জায়গায় হচ্ছে কস স্কোয়ার আলফা, এর হোল কিউব হয়ে যাবে। আচ্ছা, আমরা এক্ষুনি বলেছিলাম যে সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত? 1 হয়। তাই এটার মান ভেতরে যেটা রয়েছে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এর মান 1 হয়ে যাবে। তাহলে 1-এর কিউব, তাহলে 1-এর কিউব মানে কত? শুধু 1 হয়ে যাবে উত্তর। তাহলে উত্তর আমাদের 1 হয়ে যাবে উত্তর। কত বোঝা গেল? এটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অনেকবার পরীক্ষাতে এসেছে। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে থাকলে আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। চল, আজকের শেষ অঙ্ক 5 দাগ রয়েছে কোসেক স্কোয়ার থিটা সমান 2 কট থিটা। এটা রয়েছে, তার থিটার মান বের করতে হবে। আচ্ছা, আমরা একটা সূত্র পড়েছিলাম যে কোসেক স্কোয়ার থিটা সমান কী হয়? সমান হয় 1 প্লাস কট 1 প্লাস কট স্কোয়ার থিটা হয়, তাই না? তাই আমরা এখানে কি লিখব? বা এখানে কোসেক স্কোয়ার থিটা রয়েছে, তাই কোসেক স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাই এখানে লিখবো আমরা 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কত রয়েছে? 2 কট থিটা। বা এখানে কত রয়েছে? কট স্কোয়ার থিটা। এটাকে পাশে আনলে কত হয়ে যাবে? -2 কট থিটা। আচ্ছা, এখানে +1 রয়েছে, তাহলে ওখানে +1 লিখে দেবো। তাহলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। বা আচ্ছা, এটাকে আমরা একটা সূত্রের আকারে প্রকাশ করার চেষ্টা করি। দেখো, তাহলে এটাকে লিখতে পারি আমরা কট থিটার হোল স্কোয়ার -2 ইন্টু এ বি হবে। তাহলে এ মানে এটা কট থিটা, বির মান কত হবে? 1 প্লাস এখানে 1 স্কোয়ার সমান 0। বা এবার দেখুন এটা অর্থাৎ এ প্লাস মাইনাস বির হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস মাইনাস হবে এখানে 2ab প্লাস বি স্কোয়ার হয়। দেখো এই সূত্রে এটা রয়েছে, তাই আমরা লিখতে পারি এ মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে এটাকে লিখবো কট থিটা -1 এর হোল স্কোয়ার সমান 0। বা স্কোয়ার রয়েছে, স্কোয়ার যদি তুলে দিই তাহলে কী হবে? কট থিটা -1 সমান 0, তাই না? বা কট থিটা সমান কি? শুধু 1 হয়ে যাবে। এই -1টাকে উপাশে আনলে +1 হয়ে যাবে। আচ্ছা, কট কত ডিগ্রি মান 1 হয়? কট 45 ডিগ্রি মান 1 হয়। তাই আমরা লিখব বা কট থিটা সমান কট 45 ডিগ্রি, কট কেটে দাও, তাহলে কী হয়ে যাবে? বা থিটা সমান 45 ডিগ্রি। তাহলে আমাদের এখানে থিটা মান বের করতে বলেছিল, তাই আমরা থিটা মান বের করে নিয়েছি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এরপর আমরা কোষে দেখি 14 অঙ্কগুলো করব। তার আগে যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর
পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আর ভিডিওগুলি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।